and 3. দুই গিয়ারে 79 বাইরে 1 2 3 দুইটাই কি মেশিন রে ভাই। হুট করে একটা গাড়ি ধরলে পরে একটু আনকমফোর্ট লাগে। So hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। অ্যান্ড আজকের ভিডিওটা একটু স্পেশাল হইতে যাইতেছে, কারণ আজকে ফাইট হবে জিপিএক্স ডেমন ভার্সেস GSX-R। সবাই জানেন যে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা বাইক বা অন্যতম ফাস্টেস্ট একটা বাইক হচ্ছে GSX-R। আর GSX-R এর সাথে এই জিপিএক্স ডেমন কিন্তু ভালো কম্পিট করে, মানে ওটার কি বলে আর কি, কম্পিটিটার একটা আর একটার। তো দুইটা বাইক যখন নাকি এক জায়গা হবে আর একসাথে টান হবে দুইটা গাড়ির, তখন আসলে বিষয়টা কেমন হবে একটু ভাইবে দেখেন। সামনে আছে আমার SF আসিফ রাইড করতেছে। আমরা আছি আমাদের এলাকারই একটা রোডে। রোডটা বৃষ্টি নামছে তো 2-3 দিন, একটু পরিষ্কার পরিষ্কার লাগতেছে। তো GSX-Rটা আর কি মূলত সামনে আছে, একটু পরে আসলে GSX-R এর রাইড বা GSX-R এর ড্যাশবোর্ড ক্যামেরায় দেখতে পারবেন। আই হোপ গাইস আজকের রাইডটা আপনারা অনেক অনেক এনজয় করবেন। তো প্লিজ কেউ স্কিপ করবেন না, উইদাউট স্কিপ ভিডিওটা দেখে যান। আই হোপ অনেক ভালো লাগবে। এই রোডে 80-তে বাইক টানতেছি, খুবই ভালো লাগতেছে কিন্তু। তো এইসব SF খাওয়া তো কোনো ঘটনাই না। 5 গিয়ারে আছি, 5 গিয়ারে দরকার ছিল না, তাও রাইড করতেছি 5 গিয়ারে। তো রাইট নাও আমরা কিন্তু এখন আছি বড় ভাঙ্গা, যেটারে বলে হঠাৎ বাজারের রোডে। রোডটা রিসেন্টলি ঠিক করছে, প্রচুর ভাঙাচোরা ছিল, আর এখনও কন্টিনিউ বাইক টাইনেই যাইতেছি। সামনে SF চলে গেছে, আমি একটা অটোর পিছনে পড়ে গেছিলাম আর কি। অ্যান্ড রোডটা ঠিকঠাক করছে, খুবই ভালো লাগতেছে। অ্যান্ড এই রোডে আজকে GSX-R আর GPX এর ড্র্যাগ রেস দিব, কারণ রোডটা দেখতেছি খুবই ভালো এখন। তো ইজিলি ড্র্যাগ রেস দেওয়া যাবে, প্যারা হবে না। তাহলে ডিরেক্টলি GPX নিয়ে GSX-R এর কাছে যাই, গাড়ি দুইটা একসাথে করি, দেন ভিডিওতে ব্যাক করতেছি। আপাতত একটু স্কিপ করেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো ফাইনালি GPX ডেমনের ড্যাশবোর্ড থেকে ডিরেক্টলি চলে আসছেন GSX-R এর ড্যাশবোর্ডে। অ্যান্ড বাইকটা কিন্তু রাইড করতেছি, বাট আমার কাছে আনইজি লাগতেছে। যদিও বা আমি GSX-R মোটামুটি ফার্স্ট টাইমই বলা চলে রাইড করতেছি, আগে পরে তেমন রাইড করিনি, করছি টুকটাক, বাট ওইভাবে অফিসিয়ালি কখনো রাইড করা হয় নাই। দ্যাটস ওয়াই আর কি একটু আনইজি আমার কাছে লাগতেছে। তারপরে একটু হ্যান্ডেল ওয়ারটা এটার কেমন জানি, এই কারণে আর কি আরও আনকমফোর্ট লাগতেছে। এখন আপনাদের আরও এই GSX-R অ্যান্ড GPX ডেমনের ভিতরে কিছু পার্থক্য বলি, যে আসলে কোন বাইকটা আপনারা নেবেন। যদিও GSX-Rকে সবাই বাংলাদেশের টপ স্পিডের বাইক বলে থাকে, বাট আমার কাছে কিন্তু GPX ডেমনও বাংলাদেশের টপ স্পিডের বাইক, কারণ দুইটার টপ স্পিড কিন্তু সিমিলার, সেম। এটাও 172+, ওইটারও 172+, আমি দেখছি। অ্যান্ড যদিও আমি মারি নেই কখনো 172, বাট ভিডিও দেখছি অনেকগুলা। তো টান দিলে তো টান খুব ইজিলি উঠে যাইতেছে, হয়তো বা একটু রেডি পিক আপ বেশি হইতে পারে এটার GPX ডেমনের চাইতে। এখন GPX ডেমন আর এটার মধ্যে কয়েকটা পার্থক্য আমি বলি, যে যেমন এটার সাসপেনশন, সামনে সাসপেনশন নর্মাল সাসপেনশন আমাদের অন্য বাইকে যেগুলো ওইগুলাই, বাট GPX ডেমন ইউজ করা হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন সামনে, দেন পিছনের দিক সাসপেনশন সেমই আছে।
আবার যদি বাইকের ওয়েটের কথায় আসি, ওয়েট জিপিএক্স ডায়মন্ডের বেশি, প্লাস জিপিএক্স ডায়মন্ডের কন্ট্রোল এটার থেকে বেশি। আবার জিপিএক্স ডায়মন্ডে ডুয়েল চ্যানেল এবিএস করা হয়েছে, জিএসএক্সআর এইটা আমি যেটা চলাইছি এটাই মেবি নাই। লুকসের দিক দিয়ে আমার কাছে জিএসএক্সআর চাইতে কিন্তু জিপিএক্স ডায়মন্ডটা অনেক ভালো লাগে। দেন মিটার, জিএসএক্সআরের সামনে খুব ছোট্ট একটা মিটার ব্যবহার করা হয়েছে, বাট জিপিএক্স ডায়মন্ডের মিটারটা কিন্তু কালারফুল মিটার। বাংলাদেশের মধ্যে বাংলাদেশে যতগুলো বাইক আছে সবগুলো বাইকের মধ্যে কিন্তু জিপিএক্স ডায়মন্ডের মিটারটা সবচাইতে সুন্দর। ও জিপিএক্স, সরি মানে বারবার জিপিএক্স চলে আসে, তো জিএসএক্সআর যেভাবে টানতেছি আসলে এখন ফিল পাইতেছি, ভালোই লাগতেছে। বাট ও হয়েছে না, অনেক দিন হুট করে একটা গাড়ি ধরলে পরে একটু আনকমফোর্ট লাগে, যতক্ষণ অনেকক্ষণ না চালাবো ততক্ষণ ফিলটা আসে না। বাট এটা চাপ দিয়ে ধরে রাখতে রাখতে দুই যে থাইটা আর কি একটু ব্যথা হয়ে আসে, কারণ প্রচুর ঢালু সামনের দিকে, কারণ সিটটা প্রচুর চেকুন। দেন আবার আসি এই বাইকের সাসপেনশনের যে রডগুলা, ওইগুলা আমার এসএফের চাইতে অনেকটা চেকুন। তো এই জিনিসগুলো আর কি এই গাড়িটার একটু অন্যরকম লাগতেছে আমার কাছে। এখন আসি প্রাইস জিপিএক্স ডায়মন্ডের চাইতে কিন্তু জিএসএক্সআর এর প্রাইস অনেক বেশি, কারণ এইখানেই হচ্ছে মানে মূল কারণ বা কথা। অ্যান্ড আমি মনে করি এত দাম দিয়ে এটা আর কি চলে কোম্পানির নামে, কোম্পানির উপরে চলে, বাট মূলত যদি দেখেন কিছু থাকলে কিন্তু আমি মনে করি জিপিএক্স ডায়মন্ডে অনেক কিছু আছে নেওয়ার মতো। আমার কাছে আর কি ক্লিয়ার কাট কথা। এসএফ নিয়ে নীল হয়ে টানতেছে, তো আমি এখানে কোনো গাড়ির আর কি কোম্পানির থেকে হয়ে কথা বলতেছি না। আমার কাছে যেটা মূলত আমি রাইড করে বা ইউজ করে যেটা কমফোর্ট পাইতেছি ওইটাই আর কি আমি শেয়ার করার ট্রাই করি সব সময়। বাট এই গাড়িটা টান অনেক মানে স্মুথলি টান উঠে যাইতেছে, শর্ট টাইমে 100 উঠে যাইতেছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তো এই আর কি, শুধু টপের দিকে দেখলে হবে না, এই বাইকটা করছে কি শুধু টপটাই খেয়াল করছে, ইঞ্জিনে পাওয়ার দিছে, হিউজ পরিমাণ পাওয়ার দিছে। বাট শুধু পাওয়ার তো দেখলে হবে না, অন্য অন্য জিনিসও বাইকে দেখতে হবে। অ্যান্ড পিছনে জিপিএক্স যেমন আছে, মাঝখানে আমি জিএসএক্সআর নিয়ে, আর আমাদের বড় ভাই এসএফ আছে সামনে। এসএফ হচ্ছে এখানে সবচেয়ে টপ বাইক, তো ফান করে বললাম আর কি। দেখি 100 তোলা ট্রাই করি, কত সময় লাগে। 105 খুব ইজিলি উঠে গেল, 100 5 গিয়ারে 113। রেসপন্স ভালো আছে বাইকের। তো এই বাইকের একটা জিনিস আমার কাছে ভালো লাগতেছে যে টান দিলে টান উঠে যাইতেছে। এই বাইকে আরও দ্রুত টান ওঠার কারণ হচ্ছে কি, যে বাইকটা অনেক চিকুন হওয়ার কারণে এটার অ্যারোডাইনামিকটা বেশি আর কি, ওই দিকটাই বেশি খেয়াল করছে, যার কারণে এটা টান উঠে যাইতেছে খুব শর্টলি অ্যান্ড খুব তাড়াতাড়ি। তো কথা বলতে বলতে গুদুলি চলে আসছি, আমাদের রাজবাড়ির মধ্যে পড়ছে এটা গুদুলি পার্কটা খুবই সুন্দর। তো এখানে একটু দাঁড়াবো এক জায়গা, দাঁড়ানোর পরে দুইটা বাইক নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করি। তো এই হচ্ছে আমার সামনে দুইটা মনস্টার আর কি, আমাদের বাংলাদেশের টপের থেকেও টপেস্ট দুইটা বাইক। এই সাইড আছে জিএসএক্সআর অ্যান্ড এই সাইড আছে জিপিএক্স ডায়মন্ড 165, আর এটা মেবি 155 বা 150, হ্যাঁ 150 সিসি। অ্যান্ড দুইটার মধ্যে আমার কাছে পার্সোনালি রাইড করে আমি এই পর্যন্ত আসছি, মনে হচ্ছে জিএসএক্সআরের টান একটু বেশি, মানে রেডি পিক আপটা ওইটা আর কি। টপ দুইটারই সিমিলার, আমি ভিডিও দেখছি দুইটারই, বাট এটা রেডি পিক আপটা একটু বেশি মনে হতেছে, যার কারণে আমি একটা কাজ করবো এখন, মানে 1 বাই 1 নিজে 0 to 100 দুইটা বাইক টান দেবো, দেখবো যে কোনটা কত সেকেন্ডে টপ ওঠে। আর সবাই তো জানেন যে জিএসএক্সের আর একটা আকর্ষণের কারণ এটা রিমোট দ্বারা কন্ট্রোল হয়, আর এটা চাবি নাই, তো গাড়িটা অফ করে দেই, অন ছিল। আর এই সাইডে জিপিএক্স ডায়মন্ড, তো এটার কি আছে, এটা রিমোট না, বাট রিমোট এখন করা যায়, ওইটা কথা না, ফ্যাক্ট না আর কি। তো যেই জিনিসটা বলছিলাম যে এই জিএসএক্সের শেপটা অনেক চিকুন, এইসব কিছু জিনিসগুলো আমার কাছে আর কি একটু
অফার লাগছে। দেন এই চ্যাসিসটা আমার এসএফিউর যেমন চ্যাসিস সেম টু সেম ওই ধরনের চ্যাসিস ইউজ করা হয়েছে। চাইলেই পারতো জিএসএক্স বা জিপিএক্সের মতো এমন একটু মোটা সোটা চ্যাসিস বা কিটগুলো আর একটু মোটা করতে পারত, তারা করে নাই। এই যে এরই একটা কারণ, মেন কারণ হচ্ছে টপ ওঠার কারণ যে বেশি ভারী ওয়েটওয়ালা জিনিস রাখা হয় নাই। বাট আমার কাছে ব্রেকিংয়ের দিক দিয়ে কিন্তু জিপিএক্স যেমনটা অলওয়েজ বেটার। সবসময় আমি জিপিএক্সটা আগে রাখবো ব্রেকিংয়ে, কারণ এই জিএসএক্সের থেকে কিন্তু জিপিএক্সের ব্রেকিংটা অনেক ভালো। আর টায়ারে সামনে এমআরএফ, পিছনেরটা চেঞ্জ মনে হয়েছে, পিছনে অ্যাপোলোর টায়ার ইউজ করা হয়েছে। আর জিপিএক্সের পিছনে আছে সিএসটি। দুইটার কিন্তু হিউজ একটা কম্পিটিটার, এই সিএসটি আর অ্যাপোলো দুইটার ভিতরে কিন্তু অনেক আর কি ওটার কি বলে নেক টু নেক কম্পিটিশন চলতেই থাকে। তো অ্যাপোলো বেস্ট না সিএসটি বেস্ট, যাই হোক, তো দুইটা টায়ারই আমার কাছে ভালো লাগে। এখন আপনাদেরকে আমি এই দুইটা বাইকের টান শো করব 1 by 1, 0 to 100 দিয়ে, যে আসলে কোনটা বেশি বেটার লাগে। বাট কমফোর্টের দিক দিয়ে আর একটা জিনিস বলি, যে পিলিয়ন কমফোর্টে জিপিএক্স অলওয়েজ আগে জিএসএক্সআরের থেকে, কারণ জিএসএক্সআরের পিছনে একেবারে কমফোর্ট নাই। প্লাস রাইডারের জন্য রাইডিং সিটের দিক দিয়ে আমার কাছে কিন্তু জিপিএক্সটা অলওয়েজ ফার্স্ট, কারণ এটার রাইডিং সিট আমি তেমন একটা কমফোর্ট পাইনি। বাট আর একটা সুখবর, যাদের হাইট নাকি কম 5 ফুট 3-4 ইঞ্চি, তারাও কিন্তু এই জিএসএক্সআরটা বা 4.5-5 ফুট এরা সবাই কিন্তু জিএসএক্সআর খুব ইজিলিভাবে আর কি বসতে পারবে, কমফোর্টলি রাইড করতে পারবে ভালোভাবে, নাগলভাবে যেটাকে বলে আর কি বাংলায়। অ্যান্ড তো জিএসএক্সআরটা এখন আর কি টান দিব, দেখবো যে 0 to 100 উঠতে কতক্ষণ লাগে। তো এখান থেকে টান শুরু করি। রেডি, 1 2 and 3। দুই গিয়ারে 79 বাইরে ভাই, 3 গিয়ারে 100, এ তো ধরার আগে মাইরে দিচ্ছে। না ভাই, আমি আসলেই জিপিএক্সের থেকে জিএসএক্সআরের টান বেশি, এটা বলতেই হবে। কারণ জিপিএক্স আমি অনেকবার টান দিছি, 3 গিয়ারে 100 উঠে নাই, 98 পর্যন্ত বা 100 উঠছে। এটা 3 গিয়ারে 100-র বেশি উঠে যাইতেছে, খুবই শর্ট জায়গায় 100 উঠে গেছে। তাও আমি আরেকবার ট্রাই করব যে আসলে কতটুক জায়গা লাগে টান উঠতে, দেখা যাক। সো লেটস গো, রেডি, 1 2 3। 1 গিয়ারে 53, 2 গিয়ারে 80-81, অ্যান্ড 3 গিয়ারে 104-5-6। ওরে ভাই, মাথা নষ্ট। এত ফাস্ট যে টান উঠবে আসলে ধারণার বাইরে। আমি ভাবি নাই যে এত ফাস্ট টান উঠতে পারে জিএসএক্সআরে, যেহেতু ফার্স্ট টাইম এই কারণে আর কি। জিপিএক্স ডেমনের টান তো আপনাদের আমি আগেও অনেকবার দেখাইছি, আবারও দেখাইতেছি, যেহেতু জিএসএক্সআরের সাথে দিছি। বাট আমার কাছে মনে হয় না যে পারবে। তো রেডি, 1 2 3। দুইটাই কি মেশিন রে ভাই। তো 100 হিট করে ফেলাইছে, মানে বলতেছি দুইটাই কি মেশিন। টান দাও মানে ফার্স্ট গিয়ারে এমনভাবে ধাক্কা দেয় মনে হয় যে উইলি হয়ে যাইতে চায়, এরকম একটা অবস্থা। এত পরিমাণ পাওয়ারফুল মেশিন, দুইটাই আগুন ভাই, এক কথায় মনস্টার, দুইটাই মনস্টার। বাট শুধু একটা জিনিস যে, আচ্ছা আমি আবার একটা টান দেই, দেন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ব্যাটারি শেষ হয়ে গেছিলো ক্যামেরার, যার কারণে ব্যাটারি চেঞ্জ করে নিলাম। আর আপনারা তো দেখলেনই আর কি, যে কোন গাড়ির স্পিড বা টপ বা রেডি পিক আপ কেমন, বা 0 to 100 রেসপন্সটা আসলে কোনটা কেমন দেয়। বাট আমার দেখা মতে বা আমার কাছে মনে হইতেছে যে কয়েক সেকেন্ডের জন্য জিএসএক্সআরটা আগাই গেছে, 2 সেকেন্ড হবে মেবি, আর 2 সেকেন্ডে ডেমন পিছাই রয়েছে এমন কিছু। তো এডিটে আপনাদের আর কি টাইম ওয়াচ দিয়ে বা স্টপ ওয়াচ দিয়ে দেখাই দেবো, প্যারা নাই।
অ্যান্ড তো লুক টুক ওভারঅল সব কিছু দিয়ে আমার কাছে জিপিএক্স ডেমন অলওয়েজ সেরা থাকবে। জিএসএক্সআর আমার কাছে লুক বা বিল্ডে তেমন একটা ভালো লাগে না। অ্যান্ড হাইটের বিষয়ে যদি বলি, যারা একটু কম হাইটের তো তাদের আমি অবশ্যই রেকমেন্ড করব জিএসএক্সআর। আর যদি জিপিএক্সের কথা বলি তো জিপিএক্সে একটু হাইট লাগে অ্যান্ড দুটারেই বলবো ভাই আসলে পাওয়ারফুল মেশিন, দুইটাই পাওয়ারফুল মেশিন, দুইটাই আমারে ফার্স্ট গিয়ারে একেবারে ছুঁড়ে ফেলে দিতে চায় এরকম একটা অবস্থা। আর কন্ট্রোল মোটামুটি সব বাইকেরই ঠিকই আছে, জিএসএক্সআরেও কন্ট্রোল অনেক ভালো, বাট ব্রেকিংয়ে যদি বলি ব্রেকিংয়ে আর কি জিএসএক্সআরটা থেকে জিপিএক্সটা আমার কাছে একটু বেটার। আর যদি এই জিএসএক্সআরে এবিএস হইতো তাহলে আরও বেটার লাগতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি গাইজ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই ভিডিওতে আশা করি আপনারা কে কোন বাইকটা নেবেন এটা বলা যায়। তবে আমি মনে করি এত টাকা দিয়ে জিএসএক্সআর নেওয়ার চাইতে জিপিএক্স নেওয়া ভালো, বাট সবার কমফোর্ট দেখতে হবে, শখের উপর তার কিছু নাই। তাহলে নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।